অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ হতে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নির্দিষ্ট যোগজীকরণে কিছু গাণিতিক সমস্যা নিয়ে। আমি প্রশ্নটি দেখতে পাচ্ছি ইন্টিগ্রাল অফ 01 x টু দি পাওয়ার কিউব রুট ওভার 1 প্লাস dx টু দি পাওয়ার 4 dx এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা কি করব, ধরে নিব যে ধরি ইন্টিগ্রাল অফ 10 x পাওয়ার কিউব রুট ওভার 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 dx। এইদিকে আমরা কি করব, এই যে রুটের ভিতরে যেটা অংশ আছে অর্থাৎ 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু z ধরে নিব। তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাই আমরা 12x টু দি পাওয়ার কিউব, আর এখানে হবে আমার dz বাই dx। তাহলে r গুণন করে দিয়ে 12 দিয়ে উভয় পক্ষকে যদি ভাগ করি তাহলে আমি পাই dz বাই 12 ইন্টু x কিউব dx। এর সাথে কি হবে, মানটাও পরিবর্তন হবে। কার মান পরিবর্তন হবে? সীমা পরিবর্তন হয়ে যাবে। তাহলে লোয়ার লিমিট ছিল x ইজ ইকুয়াল টু 0, তাহলে z এর মান হয়ে যাচ্ছে কত? 1 প্লাস 3 ইন্টু 0 মানে 1, আর x এর মান আপার লিমিটে কত ছিল? 1। তাহলে z এ যখন আসবে তাহলে 1 প্লাস 3 ইন্টু 1 হয়ে যাচ্ছে 4। এটা হচ্ছে z এর মান। তাহলে এবার যদি আমরা মান বসাই, তাহলে i ইজ ইকুয়াল টু আমরা বসাবো লোয়ার লিমিটে বসাবো আমাদের কত? লোয়ার লিমিটে কিন্তু বসবে এবার মান আমাদের 1, আপার লিমিটে বসবে 4। তাহলে x কিউব ইন্টু dx এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1/12 dz, আর এখানে যে মাঝখানে কি রুট ওভার আছে তাহলে এটার পরিবর্তে লিখতে পারবো রুট ওভার z। তাহলে এটার পরিবর্তে আমরা এবার কি করতে পারবো 1/12 ইন্টিগ্রাল অফ 4 1 z কে লিখতে পারি হাফ অফ z dz। ওকে, তো এবার আমরা কি করব, ইন্টিগ্রাল যদি করি তাহলে ইন্টিগ্রাল থেকে আমরা মান পাই 1/12 আপার লিমিট 4 লোয়ার লিমিট 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি z টু দি পাওয়ার 1/2 প্লাস 1 হাফ প্লাস 1। তাহলে এটা যদি একবারে আমরা লিখে ফেলি তাহলে আমরা পাবো 1/12 2/3, আর এটাকে লিখতে পারি z টু দি পাওয়ার 3/2 4 1। তাহলে 2 দিয়ে কেটে গেলে হয় 6, 3 6 18। আর এবার যদি আপার লিমিট আর লোয়ার লিমিটের মান বের করি তাহলে আমরা এখানে লিখতে পারবো 8 মাইনাস 1, একবারে করে দিচ্ছি, তাহলে লিখতে পারবো 7/18। এটা হচ্ছে এই অঙ্কের জন্য সলিউশন। পরবর্তী অঙ্কে যদি আমরা চলে যাই, পরবর্তী অঙ্কে লক্ষ্য করছি যে যোগজীকরণ 01 আর উপরে আছে কি cos ইনভার্স x হোল টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx এর মান নির্ণয় করতে হবে। তো আমরা লিখব প্রথমে ইন্টিগ্রাল অফ 10 cos ইনভার্স x হোল টু দি পাওয়ার কিউব, নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx। তাহলে আমরা এখানে কি ধরে নিব কি z is equal to cos inverse x। তাহলে উভয় পক্ষকে একবার অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে তাহলে আমরা পাই মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা পাচ্ছি আমরা, ঠিক আছে। আচ্ছা, এটা যদি পাই তাহলে এবার আমরা কি করব, গুণ করে দেব, আর গুণন। তাহলে আমরা পাই মাইনাস dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, এবার আমাদের সীমার মানের পরিবর্তন হবে। তাহলে সীমার মান কি আসতেছে, x যখন লোয়ার লিমিটে 0 ছিল তাহলে z এর মান আসতেছে কত ডিগ্রির মান? 0, 90 ডিগ্রির মান অর্থাৎ π/2। x এর মান যখন আপার ছিল তখন z এর মান কত আসছিল? 90 ডিগ্রি, অর্থাৎ কি এখানে ছিল 1, কত ডিগ্রিতে 1 ছিল? 0 ডিগ্রিতে 1 ছিল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সীমা। তাহলে এবার যদি অঙ্কটাকে আমরা বসাই এখানে তাহলে পাচ্ছি কত, আপার লিমিটে হচ্ছে
0 আর লোয়ার লিমিট হচ্ছে π/2। তাহলে উপরের অংশকে আমরা লিখতে পারবো কি, এটার সাথে মিল রেখে কাজ করব। তাহলে উপরের অংশকে এখানে একটা মাইনাস কমন যাবে, আর উপরের অংশকে লিখতে পারবো এখানে তাহলে dz, আর এই cos কিউ আছে তাহলে এখানে কি z কিউ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটাকে যদি এবার ইন্টিগ্রাল করি, মাইনাস z⁴/4, আপার লিমিট 0, লোয়ার লিমিট হচ্ছে π/2। এবার তাহলে মান বসানোর কাজ, তাহলে লোয়ার লিমিট 0/4 মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ কি π/2 4/4, তাহলে হবে কত 2⁴, মানে π/4 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই 4, দ্যাটস মিন π/4/64, দ্যাট ইজ অ্যান্সার। পরবর্তী অঙ্কে যদি আমরা লক্ষ্য করি, তাহলে পরবর্তী অঙ্কটি পাচ্ছি আমরা যোগাযোগ করেন 0 up to 1 tan inverse x by 1 plus x square dx এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এটার ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, যে ধরে নিতে হবে যে ধরি কি, আমরা প্রথমে ধরে নিব যে tan inverse x is equal to z। তাহলে উভয় পক্ষকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা পাবো 1/1 plus x square dz/dx। তাহলে গুণ করে দিলে হয় কি dx/1 plus x square is equal to dz, এটা হয়। তাহলে সীমার পরিবর্তন হয়, তাহলে x is equal to 0 হলে z এর মান হবে tan inverse x, x এর বদলে বসবে 0, তাহলে tan কত ডিগ্রির মান 0, tan 0 ডিগ্রির মান 0। এবার x এর মান যখন 1 হয় তখন z is equal to tan inverse 1 কত ডিগ্রির মান 1, 45 ডিগ্রির মান 1, অর্থাৎ π/4 চলে আসবে। তাহলে আমরা যখন এটা এখানে লিখতে যাব, তাহলে আমরা লিখতে পারি এখানে কি একবারে ইন্টিগ্রাল অফ 0 আপ টু π/4। তাহলে tan ইনভার্স এর পরিবর্তে লিখতে পারি উপরে z লিখতে পারি, আর dx/1 plus x square এর পরিবর্তে আমরা লিখতে পারি শুধুমাত্র dz। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে z²/2 π/4 আপার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 0, এইটা হচ্ছে। তাহলে এবার যদি মান বসানো হয়, তাহলে মান বসালে আমরা পাবো কি আপার লিমিট π/4² মাইনাস 0² তাহলে উপরে হয় আমার কত π²/16, অর্থাৎ π²/32। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।